হাই বন্ধুরা, কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি লাউয়ের একটি রেসিপি। যখন লাউয়ের একই রকম রেসিপি খেতে খেতে ভালো লাগছে না, তখন লাউয়ের এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। তো আর দেরি না করে রেসিপিতে চলে যাই। লাউয়ের এই রেসিপি বানাবার জন্য প্রথমে মিডিয়াম সাইজ করে লাউটা কেটে নিয়েছি। লাউ নেওয়ার সময় এটুকু খেয়াল রাখতে হবে লাউটা যাতে নরম হয়। একে একে গুঁড়ো মশলা অ্যাড করছি। 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, অল্প পরিমাপে লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাপে জিরের গুঁড়ো। বন্ধুরা, লাউয়ের সবজিতে খুব বেশি মশলা কিন্তু একদমই ভালো লাগে না, আর ঝালের পরিমাপ তো খুবই অল্প দিতে হবে, এতে লাউয়ের স্বাদ কিন্তু দারুণ আসে। 1/2 টেবিল স্পুন লবণ অ্যাড করলাম, 1 টেবিল স্পুন মৌরি বাটা। এটা অবশ্যই দিতে হবে বন্ধুরা, এটা এই রেসিপির মেন ইনগ্রিডিয়েন্টস। 1 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করলাম। সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যেন প্রতিটা লাউয়ের মধ্যে সমস্ত উপকরণ ভালোভাবে মাখানো হয়ে যায়। আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। এভাবে প্রতিটা লাউয়ের টুকরো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একটা ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। বন্ধুরা, লাউয়ের এই রেসিপিটা আপনারা রুটি পরোটার সাথে সার্ভ করতে পারেন। খেতে কিন্তু রুটি পরোটার সাথে দারুণ লাগে, আর খুবই অল্প সময়ে অল্প তেল মশলায় আপনারা বানিয়ে নিতে পারবেন। প্যানেতে জল অ্যাড করলাম। লাউ সেদ্ধ হতে যতটা জল লাগে সেই পরিমাপই জল অ্যাড করলাম। জলটা ফুটতে শুরু হয়েছে, ম্যারিনেট করে রাখা লাউটা কড়াইতে দিয়ে দিলাম। ওপর থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম লাউটা সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পর ফিরে এসেছি। দেখে নিই লাউটা সেদ্ধ হয়েছে কিনা। লাউ সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, লাউটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন কড়াইটা পরিষ্কার করে ধুয়ে সর্ষের তেল দিয়েছি। 1 টেবিল স্পুন গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ আসছে। মিডিয়াম সাইজ কুচিয়ে রাখা একটা পেঁয়াজ অ্যাড করলাম। বন্ধুরা, নিরামিষ দিনে যদি আপনারা এই রেসিপিটা ট্রাই করেন, পেঁয়াজটা স্কিপ করে যাবেন। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। অতিরিক্ত আর কোনো রকম মশলা দেওয়ার দরকার নেই। সে ম্যারিনেট করে রাখা বা সেদ্ধ করে রাখা লাউটা কড়াইতে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই করে এটাকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই রেসিপিটা একটু ঠিকও করতে পারেন। আমি লবণের স্বাদটা চেক করেছিলাম, একটু কম লাগছে, আর স্বাদ মতো চিনি দিলাম যাতে লাউয়ের স্বাদটা ব্যালেন্স হয়। আর লাউয়ের রেসিপিতে একটু কিন্তু চিনি দিতেই হবে, এতে লাউয়ের স্বাদ কিন্তু খুব ভালো আসে। ওপর থেকে কুচিয়ে রাখা ধনেপাতা অ্যাড করলাম। হাতের কাছে ধনেপাতা না থাকলে আপনারা গরম মশলা পাউডার দিয়ে দেবেন। ধনেপাতাটা দিয়ে 1 থেকে 2 মিনিট কুক করে নিলাম। আর ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন, চাইলে একটু ঠিক করে নিতে পারেন। আমি একটু গ্রেভিটা বেশি পছন্দ করি, তাই একটু বেশি রাখলাম। আপনারা চাইলে ভাত দিয়েও পরিবেশন করতে পারেন, কিন্তু রুটি পরোটার সাথেই এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে। ডিনারে আপনারা অনায়াসে বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে আবার হাজির হব। আপনারা সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।